নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস ওয়াইফে তোমাদের স্বাগত জানাই। বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা। তো চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল বলতে গেলে বুঝতে পারছি স্নান টান করে চলে এসেছি, তো তারপরে দেখো ব্লগটা শুরু করেছি। এদিকে ছেলেকে মুড়ি খাইয়ে দিয়েছি, কারণ এখন শুরু হয়েছে 10টা থেকে স্কুল আর কি, সেই জন্য ও আর কি যাবে। তো ওকে মুড়ি দিয়ে দিলাম। তো মুড়ি খেয়ে এখন বই রেডি করছে, কারণ এখন বাজে 9:30 মতো। তো রেডি করে তারপরে এখন 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে থাকে, কারণ স্কুল বাড়ির দুয়ারে হলে কি হবে, কিন্তু স্কুলের জন্য রেডি আগে থেকেই হতে হবে। তো চলো, ও রেডি হয়ে গেছে, এদিকে ওর বাবাকে মুড়ি খেতে ডেকে নিই, কারণ এবার আজকে মুড়ি খাবার করে নিচ্ছি, তো মুড়ি খাইয়ে দিলাম। তারপরে তো চলো এবার রান্না বান্নার দিকে যাবো। আর এদিকে চলো বরের আজকে স্পেশাল একটু কাজ আছে, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো কোথায় যাচ্ছে কী করছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। একটা কথা বলি, শোনা হয়েছে মার খাবি তো। আমি কি বললাম? তো অন্যদিকে মা অন্যদিকে তো আছে दूसरे पर देवे तेरी है नाराज। তোর বাবাকে মুড়ি খেতে রেখে দে তো। শোনো, তোর বাবাকে মুড়ি খেতে রেখে দে। হুম, তো চলো এখন সবজি কাটবো। তো ফ্রিজ থেকে সবজি কেটে তারপর বের করে রাখলাম। এই যে নিচে দেখতে হচ্ছে পটল আর ওখানে টমেটো আছে। তো আজকে পটলের সবজি মা বললো, আর একটু মুসুরির ডাল। তো টুকটাক রান্না করব। আর এদিকে মুড়ি এখন মা বাবা খাচ্ছে, তো আমরা এখন দুজনে খাইনি। তো ওকে এখন ডাকলাম দোকান থেকে, তো দেখি কখন আসে। তো সবজিটা বানিয়ে নিই আগে। চলো, এইখানে আছে যে বাড়ির কলমির শাক। তো আজকে কলমির শাক ভাজা রান্না হবে। তো দেখতেই পাচ্ছ কলমির শাক, শুধুই কলমির শাক। তো এগুলো কেটে নেবো। আর এখানে টমেটোটা একটু মতো ফ্রিজে ছিল, তাও একটু তো খারাপ খারাপ হয়ে গেছে, কয়েকদিন হয়েছে তো। আর এখন কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব, কেবিল কানেক্ট হচ্ছে সেই জন্যে আর কি। আর এই যে পটলের সবজি 5টা মতো আছে, এতেই হয়ে যাবে। এখন রান্না বান্না কমপ্লিট এইমাত্র হলো। তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আর এইদিকে দেখো ছেড়ে গেছি স্কুলে থেকে এইমাত্র চলে আসবে, তো ওর জন্য গরম গরম মাছ ভাজা আর ঘি লবণ দিয়ে ভাত দেবো ভাবছি, কারণ এই আজকে ঠান্ডা ঠান্ডার দিন, অথচ গরম বৃষ্টি পড়েছে, তো তাও আর কি। তো চলো কী কী রান্না করলাম মেনু। তো চলো হচ্ছে মেনু শাক ভাজা বড়ি দিয়ে, আর এখানে আছে গিয়ে হচ্ছে কালকের আর কি মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে। তো এটাও আর কি গরম করে রাখলাম, কালকে ফ্রিজে ভরে রেখেছিলাম। আর এখানে আছে মুসুরির ডাল পাতলা করে। আর এই যে কালকের মাছের টক, কালকে বলতে গেলে এখন 2 দিন 3 দিন হবে এই টকটা। তো চলো অনেকটাই করেছি। আর এই যে পটলের সবজি। তো
তো এগুলোই বানালাম। আর এদিকে গরম গরম মাছ ভাজা। দেখো খাওয়া দাওয়া করলাম, তারপর দেখো পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পুরোটাই বৃষ্টি পড়ছে। বুঝতে পারছে কতটা বৃষ্টি পড়ছে সেটা দেখো, খুব একটা না। তো ওই যে একবার করে ভগবান বডি স্প্রে মারছে, মানে যে এমনভাবে খুব ভালো করে বৃষ্টি হচ্ছে না তা বলে। এভাবে কি হয় বলো? এবার তো বর্ষার টাইম চলেছে, চাষ হবে, তা এটা তো হচ্ছে না। ওই যে টিপটাপ বৃষ্টি। তো দেখো আজকে সারা বৈকাল বৃষ্টি হয়েছে, সন্ধ্যাতেও বৃষ্টি হচ্ছে, আজকে আর বৃষ্টি থামছে না। তো সেই জন্য বরের আর কি ইচ্ছে হয়েছে যে চিকেন খাবে, তো চিকেন রান্না করছি। বৃষ্টি তো দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে আমার চিকেন রান্না। আর এইদিকে দেখো রুটির আটা মেখে রেখেছি আর কি। তো রুটি বানাবো আর চিকেন বানাবো। আর ব্যাঙেদের কতটা শব্দ সেটা শোনো। তো রাত্রি এখানে বোঝা যায় আর কি, রাত্রিতে আমি ব্লগ বানাচ্ছি। আর এমনিতে মানে বৃষ্টি হচ্ছে বলে, বৃষ্টি আসছে সারা মানে সেই 3টে থেকে আরম্ভ হয়েছে, 2-3টে করে আরম্ভ হয়েছে। তো এখন পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ব্যাঙগুলো খুবই ভালো লেগেছে, ওদের প্রচণ্ড আনন্দ হচ্ছে আর কি, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে বলে। তো আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ছেলেকে পড়াতে শুরু করেছিলাম। তো ওর তো রান্নাবান্না করতে গেলে পড়াতে একটু ডিস্টার্ব হয় বলো। তো সেই জন্য আর কি রান্নাবান্না আমার খানি করতে তো হবেই। তো ওই জন্য আমি সন্ধ্যাতে রান্নাবান্না করতে খানি বিরক্তই হই আর কি। ওকে পড়াতে জন্য আর কি, পড়তে আর বসবে না, ওই একটু মধ্যে যেটুকু করবে সেটা আর করবে না। তো এখন দোকান যাবে, মানে এই করবে, শুয়ে থাকবে, বসে থাকবে, সেটাতেই আর কি যতক্ষণ টাইম আর কমে আর কি, সেটাই আর কি। যত তাড়াতাড়ি ছুটি নেবে তত তাড়াতাড়ি ওর ভালো আর কি, কিন্তু আমাকে আর কি বসে থাকতে হয়। তো চলো রুটি মাংসটা রান্না করে নিই, আজকে রাতে তো ওটাই হবে, তো ওটা আগে করে নিই। তারপর ওকে একটু মতো পড়াতে আর কি করতে করতেই আর কি ওর কাছে একটু মতো যাচ্ছি আর কি, রান্না করছি আর ওর কাছে যাচ্ছি। করবো বলো, করতে তো হবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।